আমরা সেখানে যে সোনারগাঁ মিউজিয়ামটা আছে সেইটা এবং কি ওখানকার যে কারুশিল্প আছে। আজকে আমাদের যে শ্যুটটা এটা বেসিক্যালি 2 দিনে আমরা কন্ডাক্ট করব, যেহেতু অটো রিক্সা টিক্সা এগুলো আছে, আবার ইউটার্নগুলো হুটহাট করে এসে। সো হ্যান্ড গ্লাভসটা আছে, আর এছাড়া আর কোনো গার্ড আমার বডির মধ্যে ওদিন আসছিলাম, যদিও এটা একটু বৃষ্টি হলে ওয়ন্ট বি। সো দিস ইজ আওয়ার রুম। আর জায়গাটার মধ্যে একটা ভাইব আছে, কিন্তু এর মধ্যে একটা কাহিনী হয়েছে। সেটা হইতেছে আমার বাইকের ভিতরে একটা গুই সাপের বাচ্চা ঢুকে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা ত্রিমূর্তি যাচ্ছি হচ্ছে জীবন যুদ্ধে। এটা হইতেছে আমাদের জীবন যুদ্ধের পরাজিত জানি। সো সিন যেটা হইতেছে যে আমি প্রিয়ন্তি আর রায়হান আজকে আমাদের একটা শ্যুট রিলেটেড কাজে, ইটস এ গভর্নমেন্ট প্রজেক্ট মোর লাইক, সোনারগাঁকে ডকুমেন্টাইজ করতে হবে। সো সেই পারপাসটাতেই যাচ্ছি সোনারগাঁতে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কুশল বিনিময় রাস্তার মাঝখানে হয়ে যেতেই পারে। এখন আসি হচ্ছে টিএসসি থেকে আমরা যাচ্ছি হচ্ছে সোনারগাঁ। তো চলুন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্টার্ট করে ফেললাম মেয়রহানি ফ্লাইওভার দিয়ে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সোনারগাঁতে। আর সোনারগাঁতে যেটা বললাম যে আমরা সেখানে যে সোনারগাঁ মিউজিয়ামটা আছে সেইটা এবং কি ওখানকার যে কারুশিল্প আছে সেটাকে পোর্ট্রেট করা ট্রাই করবো। ইটস মোর লাইক আ গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড এই কাজটা আমাদের মোটামুটি পয়লা বৈশাখে থেকে চলতেছে। পয়লা বৈশাখে আমাদের প্রথম ডে অফ শ্যুট ছিল, সেদিনও আমি গিয়েছিলাম, বাট ওই দিন কোনো ব্লগ করি নাই, কারণ বছরের প্রথম দিন ছিল, এমনিতেই ফ্যামিলিকে টাইম দিতে পারতেছিলাম না। সো সব কিছু মিলায় আর কি ওই দিন একটু ব্লগটাকে না করার জন্যই ট্রাই করছি, কারণ মন টন ভালো ছিল না, ফ্যামিলিকে কাজের কারণে টাইম দিতে পারতেছিলাম ব্লা ব্লা ব্লা। এখন সিন যেটা হচ্ছে যে আজকে আমাদের যে শ্যুটটা এটা বেসিক্যালি 2 দিনে আমরা কন্ডাক্ট করব, আজকের দিন এবং সাথে হচ্ছে থাকবে কালকের দিনের ডে লাইট পার্টটুকু। সো এই ডে লাইটের মধ্যে মানে আজকের দিন আর কালকের দিনের ডে লাইটের পার্টটা একসাথে করে আমাদের শ্যুটটাকে শেষ করতে হবে। আর যেহেতু আজকে আর কালকের শ্যুট, সো এই 2 দিনের মাঝখানে যে রাতটা আছে এটা আমরা অতিবাহিত করব সোনারগাঁর যে কি বলে ডাকবাংলোটা আছে সেই ডাকবাংলোতে। আর ট্রাই করবো সোনারগাঁর কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন আমাদের আজকের রাইড স্টার্ট করা যাক। কিন্তু রাইড স্টার্টের আগে একটা ইনফরমেশন সবাইকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমার তেলের দাগ নিভু নিভু করিচ্ছে। রিজার্ভের জাস্ট আগের কাটাটা আছে, আর এই নিভু নিভু দাগটা নিয়েই আজকে বেসিক্যালি আমাদের রাইডটাকে খতম করতে হবে, মানে আজকে এবং কালকে। আর এই তো আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা। বেসিক্যালি একটা টোলই পড়বে, এরপর আর কোনো টোল নাই। টোলটা ক্রস করে আমরা ডিরেক্ট পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই সোনারগাঁতে। 2টা ঢাকা কুমিল্লার এই হাইওয়েটার মধ্যে একটা কিঞ্চিত ঝামেলা হ্যাজ, আর সেই ঝামেলাটা হচ্ছে এইখানকার ইউটার্নগুলো 1 নম্বর, আর 2 নম্বর হইতেছে উল্টা দিক দিয়ে প্রচুর রিক্সা টিক্সা এগুলি আসে। সো এই রোডটাতে আমি ওদেরকেও এর আগেও বলে দিছি যে একটু সাবধানে চলার জন্য, আর আপনাদেরকেও বলি যে একটু সাবধানে আপনারা চলাফেরা ট্রাই করবেন এই রোডটাতে স্পেশালি, কারণ যেহেতু অটো রিক্সা টিক্সা এগুলো আছে, আবার ইউটার্নগুলো হুটহাট করে এসে ধূপধাপ করে দেখা যাবে যে গাড়ি ঢুকায় দিছে, ভরে দিছে। সো এরকম কোনো আনওয়ান্টেড সিনারিওতে যেন আপনারা না পড়েন। এই ইউটার্নগুলোর কথাই আর এরকম গাড়ির ব্যবহারের কথাই আপনাদেরকে একটু আগে ওয়ার্ন করছিলাম। এই রোডটার মধ্যে এরকম অনেকগুলো ইউটার্ন পাবেন, আর যেখানে দেখবেন যে যাওয়ার কথা ইউটার্ন এদিকে কিন্তু যেতে সেদিকে। আর আজকে আমি মোটামুটি দ্য লিস্ট প্রোটেক্টিভ ওয়েতে রাইডে আসছি, কারণ আজকে ইভেন আই ডোন্ট হ্যাভ বুট, ক্রক্স পরে আসছি। আর এর পিছনে কারণটা হচ্ছে হলো শ্যুটের কনভিনিয়েন্সটায় ক্রক্সে বেশি পাবো আমি। তো যদিও এটা রাইডের জন্য ইটস নট সেফ, কিন্তু যেহেতু রাইড ডিস্টেন্সটা একটু কম, 35 কিলোর মতো, 35-40 কিলোর মতো, সো এই কারণে একটু রিস্কটা নিলাম। কিন্তু এই রিস্কটা আমি আপনাদের সবাইকে বলবো যে প্লিজ এই রিস্কগুলো নেবেন না। যখনই রাইডে যাবেন ট্রাই করবেন যেন ফুল প্রোটেক্টিভ ওয়েতে রাইডে যাওয়া যায়। স্পেশালি শুজ, আমি ক্রক্সটা পরার পরে মানে আজকে একটু আলো ঝালো হয়ে গেছিলাম। সো বাসাতে যখন বেরোচ্ছিলাম তখনও একটু আওলানো অবস্থায় ছিলাম, যার কারণে আর বুটের দিকে মনোযোগ দেই নাই। কিন্তু বের হয়ে আসার পরে মনে হচ্ছে যে না, একটা বড় সড়ো ভুল করছি। আর এছাড়া এমনিতে আমার বেসিক হ্যান্ড গ্লাভসটা আছে, মানে বেসিক না, অ্যাকচুয়ালি দিস আ সার্টিফাইড হ্যান্ড গ্লাভস। সো হ্যান্ড গ্লাভসটা আছে, আর এছাড়া আর কোনো গার্ড আমার বডির মধ্যে নেই। শুধু আমার রাইডিং জিন্সটা আছে, উইচ ইজ আ বিট থিকার, মানে অন্যান্য নর্মাল জিন্সের থেকে একটু মোটা হয় এই জিন্সটা।
কিন্তু এটা ইম্প্যাক্টের সময় খুব একটা প্রোটেক্টিভ হবে না। আর আমরা কি নারায়ণগঞ্জ এসে পড়েছি, দেখি কোথায় আছি আমরা। হ্যাঁ, নারায়ণগঞ্জ চলে আসছি। নারায়ণগঞ্জ ইউটার্ন, মানে এই ইউটার্ন নিয়ে ডানে ঢুকলে হচ্ছে নারায়ণগঞ্জ। তো কথা শুরু হওয়ার আগে অলমোস্ট লাইক রাইডটা শেষ হতে যাচ্ছে। আর 11 কিলোমিটারের মধ্যে পানামনগর। সো পানামনগরের পাশেই হচ্ছে সোনারগাঁ। সো ইয়া, আর হয়তো বা 20 মিনিট লাগে না, 15 মিনিটের মধ্যে উইল বি দেয়ার। ক্রস করতেছি মদনপুর, আর আমরা যাব হচ্ছে এই ডানের লেনে, কারণ এটা হলো লোকাল লেন। আর গাড়িগুলো এত স্ক্যাটার্ড অবস্থায় ছিল, আর স্পেশালি ওরাও একটু কনফিউজিংভাবে চালাচ্ছে, মানে ওরা বলতে হচ্ছিল রায়হান। সো রায়হানের রাইডিং স্টাইলের সাথে এর আগেও দেখছি আমি, মিলে না আমার সাথে প্রপারলি। বাট হোপ সো, যদি আমরা রেগুলার বেসে মানে দৌড়াদৌড়ি করি কোথাও বা রাইডে যাই, হোপ সো তখন টিউন আপ হয়ে যাবে। ওদিন বের হয়েছিলাম তো এদিক দিয়ে পানামের। হ্যাঁ হ্যাঁ, চলো। তো আমরা ঢুকে গেলাম সোনারগাঁ জাদুঘরের রোডে। এই রোডটা মজার আছে, ওদিন আসছিলাম, যদিও এটা একটু বৃষ্টি হইলে ওয়ন্ট বি দ্যাট মাচ সেফ আই গেস, বাট রোডটা কিন্তু মজার। মানে মনে হয় কি পুরো একটা কার্পেট বিছিয়ে রাখছে রাস্তার মাঝখানে। ওজান হাওয়া বয় রে বন্ধু মোহনে রং লাগাইয়া। আমরা চলে এসেছি সোনারগাঁতে। সোনারগাঁর জমিদার বাড়ি তো মনে বলে। অ্যান্ড আমরা যাবো সোজা গিয়ে আমাদেরকে গাড়ি পার্ক করতে হবে। তুই কি এটা কি মানে ইজ ইট 3/4? পিছন দিক থেকে দেব মধ্যে তুই হাফ প্যান্ট পরে বসছিস। বন্ধু মোহনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি। সো আমরা এখন চলে আসছি পানামের না সরি সোনারগাঁ ডাক বাংলোতে। আর আমরা আজকে থাকতেছি হচ্ছে এটাতে। আর সারাদিন মোটামুটি শুট টুট নিয়ে দৌড়াদৌড়ি করবো, মজা হবে। কাজের মাঝখানে চিল ফিল সব একসাথে। সো দিস ইজ আওয়ার রুম। আর এই হচ্ছে ব্যালকনির সামনে একটা পুকুর আছে। অ্যান্ড এটা হচ্ছে প্রিন্তি রুম। ওই যে সো মোটামুটি লাঞ্চের পর থেকে এখন পর্যন্ত শ্যুট টান দিলাম। একটা জায়গাতে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে আমাদের একটা শট নেওয়ার কথা ছিল অ্যালং উইথ এই রাজবাড়িটা, মানে রাজবাড়ি তো না, মানে এই যে বাড়িটা আছে এর ভেতরেও শট নেওয়ার কথা ছিল। বাট আমরা শিডিউলটা একটু মানে পুশ করতে 5টা পরে হয়ে যাওয়ার কারণে নিতে পারতেছি না। বাট উই স্টিল হ্যাভ নেক্সট ডে, মানে কালকের দিনটা আছে। The next day. What is up people? Good morning. এখন সকালের সময় হচ্ছে 10:32 আর শুট অনগোয়িং। মানে আমরা ইনফ্রাস্ট্রাকচারের ফুটেজ নিচ্ছি। আর এখন আমি বসেও আছি ইনফ্যাক্ট সোনারগাঁর যে জমিদার বাড়ি বা রাজমহল যেটাই বলে ওইটার মাঝখানে। আচ্ছা, খুব সুন্দর ইকো হয়।
আর জায়গাটার মধ্যে একটা ভাইব আছে। সোফার গতকালকের থেকে না মজাই লাগতেছে, যদিও রাতের ঘুমটা একটু ঠিকঠাক মতো হয় নাই, চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, বাট স্টিল ইটস গোয়িং গুড। আর প্রিয়ন্তী আর রায়হান হারাই গেছে, জানি না ওরা কোথায়। আমি আমার ড্রোনের ফুটেজগুলো নিয়ে ওদের খুঁজতেছিলাম, পাইনি, এখানে বসে আছি। আমাদের মোটামুটি শ্যুটের কার্যকলাপ শেষ, কিন্তু এর মধ্যে একটা কাহিনী হয়েছে। সেটা হইতেছে আমার বাইকের ভিতরে একটা গুই সাপের বাচ্চা ঢুকে গেছে, যেটা আমি দেখি নাই, মানুষজন দেখছে। একজন কনফার্ম বলছে যে মানে ওটা ঢুকছে, আর এটা কি গুই সাপ না কি হইতেছে তক্ষক, এটা বোঝা যাচ্ছে না। জান তো না এখানে কি আছে, কিচ্ছু নাই, চল ঢাকা যাও, বাসায় যাবো, ভাল লাগে না। ওই গুই সাপ বের না হওয়া পর্যন্ত বাসায় যেতেছি না। কি বলে তুমি? The next day. আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3 অ্যান্ড আমরা এখন রওনাতে যাচ্ছি, প্রিয়ন্তী, রায়হান আর আমি ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি একটা লম্বা চড়া শ্যুট দিয়ে গেল। সো চলুন ঢাকার দিকে যাওয়া যাক, আর এক্সট্রাটাও দিব হচ্ছে হলো রাস্তার মধ্যে। সো লেটস বিসমিল্লাহ। সো এদিকে হচ্ছে সোনারগাঁ কারু শিল্প পল্লী, যেটা এখানে অনেকগুলো দোকান আছে, প্লাস আরও ইটি আছে। এই মেন গেট দিয়ে বেরোই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উঠে গেলাম চিটাগাং হাইওয়েতে, সামনে হচ্ছে হলো ইউটার্ন, আমরা ইউটার্ন নিয়ে চলে যাবো ঢাকার দিকে। ভাই বন্ধুগণ, এই রাস্তাটা দিয়ে আমরা আসার সময় এসেছি, সো যাওয়ার সময় আমরা এই রাস্তাটা দিয়েই যাব। সো এখান দিয়ে আর বেশি কিছু দেখানোর মতো তেমন কিছু নাই, তো আস্তে ধীরে ইনশাল্লাহ পৌঁছে যাব, একটু একটু করে পৌঁছে যাব। ইয়া, আজকের মতো আমি তাহলে সাইনিং আউট। সোনারগাঁর এই ব্লগটা কেমন লাগলো, রাইড প্লাস ব্লগ, যদিও জানি না ব্লগ পার্টে কতটুকু রাখতে পারছি, বাট ট্রাই করেছি আপনাদের সাথে মোটামুটি মোটা দাগের একটা ব্যাপার শেয়ার করার জন্য। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর হ্যাঁ, সাথে থাকবেন। আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব, এনজয় দ্য লাইফ, অ্যান্ড ডোন্ট ফরগেট, আই লাভ ইউ গাইস 3000। অলসো লিভ লাইক আ টাইগার অ্যান্ড রাইড লাইক আ wolf. Boom.